সূর্য অস্ত যাওয়ার সময় এই বিকেলের সময়টা ছাদ বাগানটা কিরকম লাগে তোমাদেরকে আজ আমি দেখাবো। প্রথমে এখানে রয়েছে স্প্ল্যাশ, আর এখানে চিত্রা রয়েছে। চিত্রায় ওই ফুল এসছে দেখো, আর এখানে স্প্ল্যাশ রয়েছে। গাছটায় সেকেন্ড ব্লুম করে গাছের সব ফুল ঝরে গিয়েছে। আর এখানে কটা জবা গাছ রয়েছে, আর একটা গোলাপ গাছ রয়েছে। আর আমার ছাদ বাগানের মূল আকর্ষণ হলো এই দুটো গাছ, এই একটা চারি আর এই একটা চারি। বিকেলের টাইম আর এই গরমের আবহাওয়ায় তোমরা বুঝতেই পারছো, আর বাতাস বইছে দেখো। গাছের ফুলগুলো বাতাসের সাথে সাথে নড়ছে, দেখতেও খুবই দারুণ লাগছে। এখানে মোট দুটি গাছ রয়েছে, একটা হলো ক্যালিফোর্নিয়া গোল্ড আর একটা হলো শুভ্রা। এরপরে এখানে রয়েছে লেডি মামা ফরমুসা, এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা এই গাছটা। এপাশে থিমারেড রয়েছে, আর এখানে সিলভার লিফ থাইডেলাইট রয়েছে। আর এখানে বহু পুরনো আমার একটি জবা গাছ, আর নিচে রয়েছে অ্যাডেনিয়াম, আর তার সাথে সাথে এখানে একটা রঙ্গন। এখানেও একটা রয়েছে ভ্যারাইটি, এই ভ্যারাইটিটার নামটা আমার ঠিক জানা নেই। আর এখানেও জবা গাছ রয়েছে, আর এখানেও একটা গাছ রয়েছে। আর এই চারিতে রয়েছে এখানে জবা গাছটাকে কাটাই ছাটাই করেছি, গরমের জবা। এই দুটো জবা গাছের মাঝখানে সেই বাগান বিলাসের একটি বিখ্যাত গাছ, এটা হলো বিদ্যাধরী। গাছে এই নিয়ে সেকেন্ড ব্লুমার করছে, এর আগে তোমাদেরকে লং ভিডিওতে দেখিয়েছি। দেখো কত অসংখ্য পরিমাণে কড়ি আর ফুল, ফুলের সংখ্যাটা শুধু একবার দেখো। এই পাশে রয়েছে জবা, এখানে পুনে ভ্যারাইটি জবা রয়েছে। আর এই হলো আমার ছাদ বাগানের পুরোটা ভিউ। ওপাশে সূর্য অস্ত যাচ্ছে, তো এটা হলো পুনে ভ্যারাইটির জবা। দেখো মিলিবাগে আক্রমণ করেছে। আর তার পাশেই রয়েছে দেশি ভ্যারাইটির জবা, এটা কিন্তু সাদা, আর ওপাশেটা কিন্তু গোলাপি। আর এখানে ক্যারোটে রয়েছে গোলাপ, নিচেও দেশি গোলাপ রয়েছে। এটা হলো বাগান বিলাসের একটি গাছ, ফায়ার অ্যাপল। এটাকে ডবল শেপ করতে চলেছি, দোতলা শেপ। আর এটা হলো ম্যাজিক আইসক্রিম। গাছটায় কিন্তু আরও অনেক পরিমাণে ফুল ছিল, বাতাস বইছে, সেই কারণে বাতাসের কারণে গাছের থেকে অনেক ফুল ঝরে গিয়েছে। আর এটা হলো ব্রিজা রেড, আর এটা চিলি আইসক্রিম। আর এখানেও রয়েছে কিছু গাছ, এখানে জবা গাছ রয়েছে, এগুলো আমার নিজের হাতে তৈরি গুটি কলমের জবা। আর এটা তো তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম, এটারও কিন্তু ফুল সব ঝরে পড়েছে, এই দেখো। এটা হলো থিমার রেড, আর এটা হলো ফুরুষ। এখানে মোট দুটো কালারের ফুরুষ রয়েছে, সবুজ কালারের পাতার একটি গাছ আর কালো কালারের। এই কালোটায় কিন্তু লাল রঙের ফুল হয়। আর এটা এবছর নতুন বসিয়েছি, দেখা যাক এটাতে কি রঙের হয়। তার পাশেই রয়েছে একটি ভ্যারাইটি, এটার নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না, তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। আর এখানে রয়েছে আমার সেই ছাদ বাগানের বিখ্যাত গাছ, একটি ফল গাছ, বেগুন গাছ। আর এই একটা দেখতে পাচ্ছ, এই গাছগুলোর ভিডিও কিন্তু আমি তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম শর্ট ভিডিওর মাধ্যমে। আর এগুলো কিন্তু এই ফুলের বীজ থেকে এইগুলো চারা তৈরি। এখান থেকে এই পাশে চলে আসি, এখানে রয়েছে সিলুড, তার পাশে রয়েছে একটি ডুয়ার্ফ নেচারের গাছ। গাছটার কিন্তু বেশি বড় হয় না। এর পাশে ক্যারোটে রয়েছে একটি রঙ্গন সাদা, আর রঙ্গনের পাশে রয়েছে আমরা বাংলায় যাকে বলি বোম্বাই লঙ্কা, কারা কি বলে জানি না, আমি বোম্বাই লঙ্কা বলে থাকি। গাছে লঙ্কাও হয়েছে, ওই দেখো লাল রঙের। এর পাশে রয়েছে মহারানী, মহারানীতে দেখো ফুলও চলে এসছে। এই মহারানী গাছে কিন্তু অনেক পরিমাণে ফুল পেয়েছি, সেটার ভিডিও কিন্তু শর্ট ভিডিও চ্যানেলে রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে দেখতে পারো। এই দেখো আবার নতুন করে ফুল আসছে। মহারানীর পাশেই রয়েছে গোল্ডেন মব, মবের অবস্থাটা দেখেছো?
গোল্ডেন মভ গাছের গোড়ায় কিন্তু আবার একটি নয়নতারা গাছও হয়েছে, দেখতে পাচ্ছ গাছের চেহারাটা। তার পাশে একটি গোলাপ রয়েছে, ওপাশে সাদা বড় গোলাপ রয়েছে। এই গাছের ভিডিও আমি 2 থেকে 3টে আপলোড করেছি ইউটিউবে শর্ট ভিডিওতে, নাইট মুডে আর দিনের বেলা। আর তার পাশে রয়েছে গরমের একটি অন্যতম গাছ, এই গাছটা হলো নন্দিনী। বয়স কিন্তু আনুমানিক 1.5 বছর। গত বছরও কিন্তু আমি এই গাছের থেকে ফুল পেয়েছি, সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে শর্ট ভিডিওতে রয়েছে, চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তারই পাশে রয়েছে শুভ্রা। ফুলের কালারটা দেখো শুধু একবার, সূর্য অস্ত যাওয়ার টাইমে ফুলের রংটা শুধু একবার দেখো। মানে ছাদ বাগানে তোমরা কোনো গাছ রাখো বা না রাখো, আমি বলবো তোমরা এই শুভ্রা গাছকে তোমরা তোমাদের ছাদ বাগানে রাখতে পারো। এই গাছের থেকে অনবরত তোমরা কিন্তু ফুল পেয়েই যাবে। আমি যেমন পাচ্ছি সেটাই আমি তোমাদেরকে বলছি। আমার ছাদ বাগানে এই একটি শুভ্রা, আর ওই পাশে তোমাদেরকে প্রথমেই পরিচয় করিয়েছি ওই একটি শুভ্রা, এই দুটো শুভ্রা। এই গাছটা কিন্তু ওই গাছের থেকে তৈরি, ওখান থেকে আমি গুটি কলম করে এটা তৈরি করেছি। ফুলের কালারটা দেখেছো, জাস্ট চোখে লাগার মতন আর দৃষ্টি আকর্ষণ করার মতন। আর পাতাগুলোও দেখো, পাতার কালারগুলোও কিন্তু বেশ গোল্ডেন ভাব এসছে, গোল্ডেনের মধ্যে সাদা কালার, দেখতে মানে অসাধারণ এক কথায় বললে চলে। শুভ্রার পাশে রয়েছে ফরমুসা, এটাও কিন্তু তোমরা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে এই গাছের। এরও কিন্তু লং ভিডিও রয়েছে আমার চ্যানেলে, হেভি ব্লুমার ভিডিও বলে রয়েছে, সেখানেও কিন্তু এই গাছটা রয়েছে ফুল সমেত। আর তার পাশে রয়েছে বাটারকাপ। বাটারকাপ গাছটার গোড়ায় দেখো পুঁই শাক গাছ হয়েছে, ওই পাশে আবার গাঁদা ফুল গাছ হয়েছে, তার পাশে দেখো বড় চারিতে বসানো রয়েছে জাকিরানা। সাইজটা দেখো একবার গাছের। আর এগুলোর সামনে কিন্তু রয়েছে এই একটা গোল্ডেন বি গজেস। গাছটা কিন্তু পাতা সব ঝরিয়ে ফেলেছে, আবার নতুন করে পাতা গজাচ্ছে। আর এই পাশে রয়েছে ব্ল্যাক মোনালিসা, আমার নিজের হাতে তৈরি গ্রাফটিং গাছ। এরই পাশে রয়েছে গোল্ডেন প্যাচ। আর এটা হলো ডক্টর রাও। এই গাছটার বয়স কিন্তু আনুমানিক 1.5 থেকে 2 বছরের কাছাকাছি। যবে থেকে আমি ছাদ বাগানে গাছ করা শুরু করেছি ঠিক তখন থেকেই আমার কাছে এই গাছটাও রয়েছে। তার পাশে রয়েছে কায়াতা ম্যাজেন্ডা। চেহারাটা দেখো শুধু একবার। এ কিন্তু আমি কোনো রকম কাটাই ছাটাই করি না, দেখো ছন্ন ছাড়াভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডাল। 10 ইঞ্চি টবে কিন্তু বসানো রয়েছে। আর গাছের চেহারাটা দেখো। কায়াতার পাশে রয়েছে জাকিরানা গাছের একটা জিনিস আমি তোমাদেরকে এর আগেও দেখিয়েছি, দেখো এই ডালে রয়েছে জাকিরানা ফুলের কালার অরেঞ্জ, আর ঠিক একই সাথে এই দেখো এই ডালটায় অরেঞ্জ কালার ফুল। ডালটা কিন্তু এখান থেকে হয়েছে, ঠিক একই সাথে এখান থেকে বেরোনো এই ডালটাতে কিন্তু দেখো গোলাপি কালার হয়েছে। আবার এইখানেও আমি তোমাদেরকে ভালোভাবে দেখাই। এই হলো গাছটার গোড়া, এই হলো একটি ডাল। এই ডালটি আমি যদি তোমাদেরকে দেখাই, এই ডালটিতে কিন্তু দেখো অরেঞ্জ কালারের ফুল হয়েছে। আর ঠিক একই সাথে তার উল্টো পাশে এই যে ডালটা, এই ডালটাতে আবার দেখো অন্য রঙের ফুল, দেখো গোলাপি কালার ফুল হয়েছে ঠিক এই পাশের মতন। এখানে অরেঞ্জ, এখানে গোলাপি। তার পাশে রয়েছে সানসেট অরেঞ্জ। এই গাছটারও বয়স আনুমানিক 1-1.5 বছরের কাছাকাছি। এগুলো কিন্তু আমার প্রথম ছাদ বাগান শুরু, তখন থেকে কিন্তু আমার কাছে এই গাছগুলো রয়েছে। আর তার সামনে রয়েছে গন্ধরাজ, এটারও ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। পাশে রয়েছে আদারনাও কিন্তু কোনো রকম শেপ দিয়ে রাখিনি, কাটাই ছাটাইও করিনি, এর নিজের মতনভাবে বেড়ে উঠছে। দেখো ছন্ন ছড়াভাবে ডাল। এর গোড়াতেও কিন্তু 2টো গাঁদা গাছ হয়েছে, এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম।
যখন গাঁদা গাছটা আরও একটু ছোটো ছিল, এতটা সাইজ ছিল। তার পাশে আবার একটা দেশি জবা বালতিতে বসানো। আর এটা আমার নিজের হাতের তৈরি ব্ল্যাক মোনালিসা। এখন পাতা ঝরিয়ে ফেলেছে, আবার নতুন করে পাতা আসছে। আর এরই পাশে রয়েছে অর্জুনা। দেখো অর্জুনায় এই আমি সবার প্রথম ফুল পাচ্ছি এত পরিমাণে। এর আগে পেয়েছি কিন্তু এত পরিমাণে পাইনি, 2-4টে করে পেয়েছি। কিন্তু এখন আমি এই গাছের থেকে দেখো প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি এই বছর, বিশেষ করে আর এই গরমের সময়। আর এরই পাশে রয়েছে পিঙ্ক বাবাল। এটাও কিন্তু একটা হেভি ব্লুমার গাছ। গরমকালে আমি এই গাছের থেকে এতটা পরিমাণে ফুল পেয়েছি, এর আগে কিন্তু আমি এত পরিমাণে ফুল পাইনি। এর আগে 2-4টে একটা এরকম ফুল পেয়েছি। এই গরমের সময় গাছটা আরও বেশি পরিমাণে এই গাছের থেকে ফুল পাচ্ছি। এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি। নার্সারি থেকে একটি গাছের থেকে ভেঙে এনেছিলাম ডাল, সেটাই গ্রাফটিং করে সেটা সাকসেসফুল হয়ে গিয়ে আজ এতটা পরিমাণে ফুল দিচ্ছে। আমি তো এই গাছটাকে দেখে আমি প্রচুর পরিমাণে খুশি। আর এরই পাশে রয়েছে আমার নিজের হাতের তৈরি ব্রিজা রেড। দেখো নিজের হাতের তৈরি এই গাছ এই দুটো গাছের ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে শর্ট ভিডিওতে দেখতে পাবে। এই গাছের গ্রাফটিং টেপ খোলা থেকে শুরু করে পরিচর্যা সবটাই কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে দেখতে পাবে, শর্ট ভিডিওতে। এই হলো আমার ছাদ বাগানের গাছ। ছাদ বাগানে খুব বেশি একটা গাছ নেই, কিন্তু যা আছে আমি মনে করি অনেকই আছে। তোমরা অনেকে কমেন্টে বলেছিলে যে ছাদ বাগানটাকে ঘুরে দেখাতে, তাই আমি দেখালাম। একটি গাছ ছাদ বাগানে করতে গেলে যে টবের প্রয়োজন, আমার ছাদ বাগানে ছোটোখাটো যে সমস্ত গাছ তোমরা দেখতে পাবে সেগুলোকে কিন্তু আমি প্রথমে এই বিরিয়ানির কোটো, এই কোটোতে বসাই। এই কোটোতে গাছ করি, করে 2-3 মাস 4 মাস থাকে। তারপরে গিয়ে আমি বড় টবে, প্লাস্টিক বা মাটির টবে বা কাটার ড্রাম, এই যে দেখতে পাচ্ছ এরকম কাটার ড্রাম, জলের ড্রাম 20-25 লিটার, সেগুলোকে আমি 2 টুকরো করে 2 ভাগ করে নিয়ে তাতে আমি গাছ করি। এই হলো আমার ছাদ বাগানে এতটা গাছ। আর 5টা মানুষের মতন আমার ছাদ বাগানটা খুব একটা বড় নয়, কিন্তু যতটা বড়, যতটা গাছ আছে আমার কাছে এটাই অনেক। আমি এগুলোকেই যত্ন করি, এগুলোকেই পরিচর্যা করি, আর এগুলোই আমার কাছে অনেক।